আল্লাহ তাআলা বলেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহই হলো একমাত্র ধনী, আর এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষগুলো এলাই হলো ফকির। আমরা দুনিয়ায় রোগ হলে, দুনিয়ায় যদি আমাদের কোনো অসুবিধা হয়, পেটে ব্যথা হয়, জ্বর হয়, কাশি হয়, ঠান্ডা লাগে, প্যারালাইসিস হয়, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা ও বোনেরা, আমরা দৌড়াইয়া আমরা কোথায় যাই? চিকিৎসার জন্য হাসপাতালে দৌড়াই, ক্লিনিকে আমরা দৌড়াই, কারণ আমার চিকিৎসা করতে হবে। চিকিৎসা না করলে আমার রোগ বেড়ে যাবে, আমি মারা যাইতে পারি। ও মুসলমান, ও ইমানদার ভাই ও বোনেরা, আমরা মুসলমান, আমাদের মুসলমানের মধ্যে, আমাদের কলবের মধ্যে অনেক রোগ আছে, অনেক সমস্যা আছে। যেই সমস্যার সমাধান কোনো ফার্মেসিতে হবে না, কোনো ওষুধের দোকানে হবে না, কোনো ডাক্তারের কাছে হবে না, কোনো দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে হবে না। এই চিকিৎসাটা হবে একমাত্র আল্লাহর ওলি যারা, তাদের কাছে, আল্লাহর ওলিদের কাছে। আল্লাহর ওলিদের কাছে গেলে দেখেন, পৃথিবীতে কোনো নজির নাই একজন আলেমের চেহারা দেখলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইরা, একজন রাজা বাদশার চেহারার দিকে তাকাইলে এই কথা কোরআনে হাদিসে কোনো জায়গায় লেখা নাই যে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আলেমের মজলিসে আসলে, আলেমের সাথে উঠা বসা করলে, আলেমের চেহারা তাকাইলে, আলেমের চেহারার দিকে দর্শন করলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জালাসা আলিমান ফাকাআন্নামা জালাসানি ওয়া মান সাফাহা আলিমান ফাকাআন্নামা সাফাহানি, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বলেন, কোনো একজন মুসলমান যদি একজন আলেমের মজলিসে বসলো, ওই মানুষটা আমি নবী আমার মজলিসে কেমন যেন বসলো। কোনো একজন ব্যক্তি কোনো একজন আলেমের সঙ্গে, হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করলো, নবী আমার বলেন সে যেমন যেন আমি নবী আমার সঙ্গে মুসাফা করলো। তাহলে এইটা পাবেন কোথায়? এইটা পাবেন আল্লাহওয়ালা সোহবাতে গেলে, ওয়াজ মাহফিলের মজলিসে গেলে, এছাড়া আর কোথাও পাওয়া যাবে না। আমার ভাইরা, আজকের এই সময়টা অনেক মূল্যবান সময়। আমার আপনার প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কলব আছে। এই কলবটা যদি সুন্দর থাকে, শুদ্ধ থাকে, মানুষটা ভালো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব যিকরে হকা মদগাজাই রুহেরা, যিকরে হকা মদগাজাই রুহেরা, মারহামাদ ঈদেলে মাজরুহেরা, জুবান আমরা বাজেকেরে খোদ কুশাদে, দিলাম রাজাও কে জাদে খুশ জাদে। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা সাবধান, সাবধান করে নবীজি বলতেছেন, আলা সাবধান, ইন্না ফিল জাসাদি লামুযগা, নিশ্চয়ই সমস্ত মানুষের শরীরের ভিতরে, অন্তরের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরো আছে। ওই গোস্তের টুকরাটা যখন ঠিক থাকে, পুরো মানুষটার দেহটা, শরীরটা ঠিক থাকে। যখন এই গোস্তের টুকরা তার নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, পুরো মানুষের শরীরটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। নবী বলেন, আলা সাবধান, ওহিয়াল কলব, ওইটার নামই হলো কলব। ওইটার নাম কি? কলব। এই আপনার আমার
শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে যেটাকে কলব বলা হয়। ওই কলবটা যদি ঠিক থাকে ওই মুসলমানের কাছে নামাজ ভালো লাগবে, ওই মুসলমানের কাছে রোজা ভালো লাগবে, ওই মুসলমানের কাছে হজ ভালো লাগবে, ওই মুসলমানের কাছে যাকাত ভালো লাগবে, দিন শরীয়ত ভালো লাগবে, আলেম ওলামা ভালো লাগবে, কোরআন তেলাওয়াত ভালো লাগবে, জিকির ভালো লাগবে। যখন এই কলবটা নষ্ট হয়ে যাবে, প্যারালাইসেন্স হয়ে যাবে, কলবটা যখন একেবারে তার জং পড়ে যাবে, তখন তার কাছে নামাজ ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, জিকির ভালো লাগবে না, হজ ভালো লাগবে না, আলেম ওলামা ভালো লাগবে না, ওরকমটি ওয়াজ নসিহত তার কাছে ভালো লাগবে না। কত মানুষ আছে ওয়াজ নসিহতের মাহফিল আসেনি? বর্তমানকায় বাড়ি বসে শোনা যায়, মাইক লাগাই দেয়, বাড়ির থেকে শোনে। আবার কত মানুষ আছে হুজুররা কেন রাত 11টা 12টা পর্যন্ত মাইক দিয়ে ওয়াজ করে, হুজুররা কেন প্যান্ডেল সাজাইয়ে বয়ান করে, এগুলোর কি দরকার, এগুলোর কিসের প্রয়োজন? এইগুলো যদি না থাকতো, এই ওয়াজ নসিহতের ব্যবস্থা যদি না থাকতো, মানুষ থাকতো না, মানুষ পশুতে রূপান্তরিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আজ ওয়াজ নসিহতের ব্যবস্থা আছে বলেই মানুষ দিন ধর্মের প্রতি কিছুটা হলেও তারা কি আছে, উদাসীন নাই, তাদের অন্তরটা নরম আছে। যখন আলেম ওলামা থাকবে না, আলেম ওলামা না রাখার জন্য তো, দিন ধর্ম না রাখার জন্য তো বিগত আমলের অনেক সরকার অনেক কিছু করেছে, বোঝেন নাই? ওয়াজ নসিহত আগে ওয়াজের প্যান্ডেল সাজাইতে গেলে থানার থেকে পারমিশন লাগবে, তাই না? থানার থেকে পারমিশন আনতে হবে, তারপরে বক্তাদেরকে শিডিউল তৈরি করে দিতে হবে, কোনো রাজনীতিক আলোচনা করা যাবে না, তারপরে সরকার বিরোধী যা আছে এগুলো বলা যাবে না, রাষ্ট্রের বিরোধী যেগুলো যা এগুলো বলা যাবে না। তাহলে কি সরকার বিরোধী যা আছে কোরআনে আছে, ওই কোরআনের আয়াত মুছে দাও, রাষ্ট্রের বিরোধী যা আছে কোরআনে ওই আয়াত মুছে দাও, তারপরে এমপির বিরুদ্ধে যেই কথা যাবে কোরআনে যদি থাকে ওইটা মুছে দাও। এরা চাইছিল এইটা, কথা বলেন ঠিক কি না? পারি নেই। এই সরকার সে নিজেই উৎখাত হয়ে গেছে, কোরআনকে উৎখাত করতে চেয়েছিল, কোরআনকে বিতাড়িত করতে চেয়েছিল, কিন্তু সে নিজেই বিতাড়িত হয়ে গেছে। আওয়ামী লীগের মতো এই বাংলার জমিনে ইসলাম বিদ্বেষী কোন সরকার বাংলার জমিনে আর আসেনি। এই বাংলাদেশ স্বাধীনের পর থেকে যে যা কিছু বলুক না কেন, আমাদের বয়স হয়েছে, আমরা দেখেছি প্রত্যেকটা সরকারকে। এর সবচাইতে অধঃপতন সে ইসলামের পরে সে আঘাত করেছে, কোরআনের লোকদেরকে সে আঘাত করেছে, আলেম উলামাদের উপরে সে নির্যাতন করেছে, আলেম উলামাদেরকে নিরপরাধ নিরস্ত্র আলেমদেরকে কারাগারে আবদ্ধ করেছে। মুসলিম রাষ্ট্র, এটা মুসলিম রাষ্ট্র, তার এমপি মন্ত্রীরা কয়, কে বলেছে এটা মুসলিম রাষ্ট্র? এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। যেই দেশে 90% মুসলমান বসবাস করে, যেই দেশে আজানের ধ্বনিতে সবে সাদে কয় ফজর হয়, যেই দেশে আজানের ধ্বনিতে যেই দেশে সূর্য অস্ত যায়, ওই দেশটাকে বানাই ফেলাইছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। যার যার ধর্ম সেই পালন করবে, এটা মুসলিম রাষ্ট্র না। কয়েকটা মন্ত্রী মিনিস্টার তারা তর্ক করেছে, এটা মুসলিম রাষ্ট্র কে বলেছে? বাংলাদেশে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই বাংলাদেশে এত মাদ্রাসা, এত মসজিদ, এই বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে এই আমার বাংলার সোনার ছেলেরা, ছোট ছোট ছেলেরা, ছোট ছোট বাচ্চারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পুরস্কার, বড় সফলতা অর্জন করেছে। বলেন আলহামদুলিল্লাহ। বলতে পারেন যে সেটা কি? এই যে কোরআন প্রতিযোগিতা হয় বৎসরে একবার, 80-90টা রাষ্ট্রের ছেলেরা
কোরআন প্রতিযোগিতায় আসে সৌদি আরবে, কোনো বছর সৌদি আরব হয়, কোনো বছর কাতার হয়, কোনো বছর দুবাই হয়, কোনো বছর মিশর হয়, কোনো বছর ইরান হয়। যেই বছরই হোক আমার বাংলার সন্তানেরা তারা হয় 1 নম্বর কাতারে, না হলে 2 নম্বর, 1 অথবা 2 হয় এই বাংলাদেশের হাফেজে কোরআন সন্তানেরা। যারা খেলা করে বিদেশ থেকে ভালো খেলা করে, মানে খেলার মডেল নিয়ে খেলা যারা ভালো করে আসে তাদেরকে এয়ারপোর্টে তাদেরকে সোনার মালা দেওয়া হয়, তাদেরকে গাড়ি বাড়ি পুরস্কার দেওয়া হয়। কিন্তু কোরআনের হাফেজ যারা আসে কোনোদিন সরকারি পক্ষ থেকে এই পুরস্কারের ব্যবস্থা এটা কখনো তো করি নেই, হই নেই। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই বাংলাদেশে এত ছোট রাষ্ট্র, এই এত ছোট রাষ্ট্রের ভিতরে এত মাদ্রাসা, এত মসজিদ, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে আর এই ব্যবস্থা নাই, পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই। এই বাংলাদেশে জরিপ হয়েছে, বাংলাদেশে জরিপ হয়েছে যে বাংলাদেশে এত ঘনবসতি, এত বড় বড় ইমারত বিল্ডিং, ঢাকার শহর 18 তলা 20 তলা, এই 18 তলা 20 তলা এত ঘন ঘন বিল্ডিং, এই বিল্ডিংগুলো বড় বড় ভূমিকম্প হলে এই বিল্ডিংগুলোর কোনো ক্ষতি হয় না, কোনো সমস্যা হয় না। কোনো জায়গায় বাংলাদেশে ভূমিকম্পতে কোনো বড় কোনো বিপদ আপদে বাংলাদেশের উপর দিয়ে গেলেও কোনো সমস্যা হয় না। জরিপ হয়েছে, এই জরিপের মধ্যে ধরা পড়েছে, বৈজ্ঞানিকরা বলেছে, গবেষণা করেছে তারা বলেছে এই বাংলাদেশে একটা জিনিস আছে যেটা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে নাই, সেটা হলো এই বাংলাদেশে 3 থেকে 4 লক্ষ মসজিদ এই বাংলাদেশে আছে। এই বাংলাদেশে 12,000-এর উপরে কওমি মাদ্রাসা রয়েছে। এই 12,000 কওমি মাদ্রাসার ছাত্ররা গভীর রাত হলে, রাত 2টা বাজলে 3টা বাজলে, এই সোনার ছোট ছোট শিশু ছেলেরা তারা কোরআন পড়ে, তারা তাহাজ্জুদের 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে, তারা আল্লাহর কাছে মোনাজাত করে, এই দেশের জন্য দোয়া করে, সারা পৃথিবী সারা আলমের জন্য দোয়া করে, এবং তারা ঝুলে ঝুলে তারা ফজরের আজান পর্যন্ত, ফজরের জামাত পর্যন্ত এই সোনার ছেলেরা কোরআন পড়তে থাকে। এই সোনার ছেলেদের কোরআন তেলাওয়াতের বাদৌলতে, এই কোরআন তেলাওয়াতের বাদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশের উপর দিয়ে বড় কোনো আযাব গজব আল্লাহ তাআলা নাজিল করে না। আজ কোরআনের শিক্ষাকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল। কোরআন শিক্ষা তো আমাদের দেশে নাই বললেই চলে। প্রাইমারিতে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। ছোট ছোট বাচ্চারা মক্তবে যা শিখবে এইটাই ব্যবস্থা। অথচ মুসলিম যে সমস্ত রাষ্ট্র আছে, এই মুসলিম রাষ্ট্রের ভিতরে কোরআন শরীফ বাধ্যতামূলক, ক্লাস 5 ক্লাস 8 পর্যন্ত বাধ্যতামূলক আছে। আমার বাংলাদেশে নাই। এটা 90% মুসলমানের দেশ। এই দেশে ক্লাস 5 পর্যন্ত কোরআন শরীফ পড়াটা, আরবি শিক্ষাটা বাধ্যতামূলক করা দরকার ছিল। বরঞ্চ বিগত সরকার এই আরবি শিক্ষাকে সব উঠোই দিয়ে হিন্দুত্ববাদী, হিন্দুয়ানা সমস্ত কিছু তারা এই সিলেবাসের ভিতরে বিগত আমলে তারা প্রবেশ করাইছে। বর্তমান সরকারকে আমরা বলবো, বর্তমান উপদেষ্টা এবং আগামীতে যারা আসবে, আমরা তাদেরকে বলতে চাই, কমপক্ষে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আরবি শিক্ষাটা আপনারা বাধ্যতামূলক করেন। বাধ্যতামূলক আরবি শিক্ষাটাকে, কোরআন শিক্ষাটাকে বাধ্যতামূলক করেন, এবং এই নিয়ম করেন যে ক্লাস 5-এর সনদ নিতে হলে, সার্টিফিকেট নিতে হলে তার কোরআন শিক্ষা লাগবেই। কোরআন ছাড়া সে এই সিলেবাসের অর্থাৎ 5 পাস, এই 5ম শ্রেণী পাশের সে সনদ, সে সার্টিফিকেট সে পাবে না। এই আইনটা করেন। এবং আরেকটা জিনিস করেন, প্রত্যেকটা প্রাইমারিতে আমাদের কওমি মাদ্রাসার একজন আরবি শিক্ষক, বাধ্যতামূলক একজন আরবি শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেন। দেশের কল্যাণ হবে, দেশ ভালো হবে। আজ দেশের
কল্যাণ করার জন্য আইন প্রণয়ন করা হয়, অনেক ধরনের আইন বাস্তবায়িত করা হয়। মানুষের চরিত্র ভালো না হলে, মানুষের ভিতরে দ্বীন না থাকলে, ইসলাম না থাকলে, ছোটবেলা থেকে তার ভিতরে ইসলামের যদি তার মধ্যে কোনো তামাদ্দুন তাহজিব যদি না থাকে, সে বড় হলে ওই ছেলের ভিতরে ইসলাম আসবে না। এজন্য ছোট থাকতে, শিশু বয়স থাকতে তাকে আপনি কোরআন দেন, কোরআন পড়ান। দেখবেন এই ছেলে বড় অফিসার হলে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে গেলে তার একটু বিবেকে বাধা দিবে, তার কলম কাঁপবে। তার ভিতরে যদি ইসলাম থাকে তাহলে তার ভিতরে একটু হলেও তার বিবেকে বাধা আসবে যে না, আমি ইসলামিক বিরুদ্ধে, ইসলামের বিপক্ষে কোনো কলম, কোনো লেখা, ইসলামের বিপক্ষে কোনো কথা বলা, ইসলামের বিপক্ষে কোনো কিছু লেখা, এটা আমার পক্ষে সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত নসিব করুন, বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য কোরআন শিক্ষা এটা প্রতিটা মুসলমানের দরকার। কোরআন যার ভিতরে আছে সে একটা সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। এই কোরআন শরীফ এটা কোথার থেকে আসছে? এটা কি এই যে আমেরিকা থেকে আনছি, আমরা জাপান থেকে আনছি? আল্লাহু আকবার। 23 বছর পর্যন্ত আল্লাহর নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই লোহে মাহফুজ থেকে এই কোরআন 23 বছর আমার আপনার নবীর উপরে নাজিল হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। নবী এই কোরআন যখন নবীর উপরে নাজিল হয়েছে, নবী কত কষ্ট করছে, নবীর ঘাম ছুটে গেছে, নবী কাঁপছেন ভয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে হেফজ করার জন্য, কোরআনের যাতে একটা শব্দ, একটা আলফাজ যাতে ছুটে না যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সেটাকে ইয়াদ করতে চাইছেন, সেটাকে মুখস্থ করতে চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাক দিয়ে বলেছেন, হে আমার হাবিব, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। নবীজির এই কোরআন শরীফ বারবার মুখে জুবানে উচ্চারণ করতে দেখে, তেলাওয়াত করতে দেখে আল্লাহ বলছেন, আমার হাবিব গো, আপনার জুবানকে, আপনার ঠোঁটকে আপনি এরকম কি করেন না, বারবার আপনি লড়াচড়া করেন না। আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআনকে আমি জমা করে দিব। এই কোরআনটা 23 বছর নবীর উপরে নাজিল হয়েছে, 30 পারা কোরআন। কোরআন সর্বপ্রথম যেদিনকে নাজিল হয় গারে হিরাতে, সেদিন নবীর কত কঠিন একটা অবস্থা গিয়েছে। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যেদিন ওহী আসে, সর্বপ্রথম যখন নবীর কাছে ওহী আসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরাতে অবস্থান করতেছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর নবুয়তি লাভ করার পূর্বে উনি একটা জায়গায় প্রতিদিন 40 বছর বয়স যখন হয়, এর আগের থেকে 2, 4, 5, 10 দিন আগের থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় যে ধ্যান করতেন, সেই জায়গাটার নাম হলো গারে হীরা, হীরা গুহা যেটাকে বলা হয়। মক্কার পাহাড়, যারা মক্কা শরীফে গেছেন, যারা দেখেছেন, তো ওইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ধ্যানে থাকতেন। প্রতিদিনের কিছু খাবার দাবার নিয়ে যেতেন। সন্ধ্যা হলে আবার খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়ি চলে আসতেন। আবার মাঝে মাঝে খাদিজাও খাবার দাবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আসতেন। 40 বছর বয়স যখন নবীজির হয়, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে ওই গারে হিরাতে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করছেন কি নিয়ে? কোরআনের আয়াত নিয়ে। সূরা আলাকের 5টা আয়াত ওই গারে হিরাতে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ানোর জন্য সর্বপ্রথম। এর আগে আর কোরআনের কোনো আয়াত নাজিল হয়নি। জোরে কোন সুবহানাল্লাহ। আসে জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে মুহাম্মদ, আপনি পড়ুন ওই আল্লাহর নামে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন,
আমি তো পড়তে পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মতো লেখাপড়া শিখছেন? স্কুলে, কলেজে, মাদ্রাসায় গিয়ে পড়ছেন? পড়েন নেই। হুজুর কোনো বিশ্ববিদ্যালয়ে যায় নেই। তো হুজুর তো পড়ালেখা আগের থেকেই জানে না। হুজুর কি পড়বেন? হুজুর বলেন যে মা আমি তো লেখাপড়া জানি না। জিবরিল আলাইহিস সালাম সজোরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে নিয়ে একটা চাপ দিলেন। চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বলতেছেন, ইকরা মোহাম্মদ, পড়ো তুমি ওই আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন। হুজুর আবার একই কথা বললেন যে মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আবার জিবরাইল হুজুরকে কি করছেন? সিনার সাথে মিলে সজোরে চাপ দিয়েছেন। চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বলতেছেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। হুজুর এই সাথে সাথে পড়া শুরু করলেন, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল শিখে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শিখে যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা আয়াত নাজিল হওয়ার পরে সন্ধ্যার দিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গৃহে চলে গেছেন। যে বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি ফাজাম্মালু, বুখারী শরীফে আসছে, খাদিজা আমাকে চাদর দাও, কম্বল দাও, আমার খুব ভয় লাগতেছে, হুজুরের জ্বর আসে গেছে। এই কোরআন কোনোদিন আর এর আগে আর নাজিল হয়নি। আজ কোরআন তো আমরা পেয়েছি এরকম পাতার ভিতরে, কত সহজ হয়ে গেছে। আর নবীর পরে যখন কোরআন নাজিল হয়েছে, নবীর জ্বর আসে গেছে, ভয়ে নবী থরথর করে কাঁপছে। খাদিজার কাছে এসে বলতেছেন, খাদিজা আমাকে একটু চাদর দাও, কম্বল দাও, আমার ভয় লাগতেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা চাদর দিয়ে কম্বল দিয়ে নবীকে ঢেকে দিয়েছিলেন। নবীজির মাথার কাছে এসে বলতেছেন, মোহাম্মদ বলুন আপনি কি জন্য এত পেরেশান হয়েছেন, চিন্তিত, আপনি ঘাবড়াইতেছেন। হে মোহাম্মদ, আপনি এই মক্কার মধ্যে আলামিন, অতি বিশ্বাসী একজন মানুষ। মক্কার মানুষের আপনাকে আলামিন বলে। মক্কার মানুষের আপনি উপকার করেন, এতিমকে আপনি ভালোবাসেন, আপনি গরিবদেরকে আপনি স্নেহ করেন, আপনি সমস্ত মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করেন। আল্লাহ পাক আপনাকে বেইজ্জতি করবে না, রসুয়া করবে না। কি জন্য আপনি এত পেরেশান? সমস্ত ঘটনা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী খুলে খুলে বললেন, খাদিজা আমি এরকম তো গারে হিরাতে ছিলাম, ওই গারে হিরাতে থাকা অবস্থায় কে যেন এরকম মনে হলো, ওই যেই ব্যক্তি, যেই ফেরেশতা মুসার কাছে, ঈসার কাছে, ইব্রাহিমের কাছে আসতেন, আমার মনে হয় সেই ফেরেশতা জিবরাইল আমার কাছে আসছে। আমার কাছে আসিয়া আমাকে বলছেন, মোহাম্মদ তুমি পড়ো। আমি বলছি আমি তো পড়তে পারি না। আমাকে সজোরে বুকের সাথে চাপ দিলেন, একবার নয়, দুইবার নয়, 3বার আমাকে বুকের সাথে মিলিয়ে চাপ দিলেন। আমি 3য়বার আমি সেই ব্যক্তির সাথে, ফেরেশতার সাথে পড়লাম, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নাজিল করে গেলেন, আল্লাহ নাজিল করলেন জিবরাইলের মারফতে। এখন একটা প্রশ্ন হতে পারে, সময় যেহেতু কম আর কথা বলতে পারবো না। এই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে আমি পড়তে পারি না, আমি লেখাপড়া জানি না, এইটার কারণটা কি? হুজুর কেন লেখাপড়া শিখেন এই দুনিয়ার কোনো মানুষের থেকে? আমরা মাদ্রাসায় লেখাপড়া শিখছি, উস্তাদ ধরেছি। একজন মানুষ বিএ পাস, অনার্স পাস করতে গেলে উস্তাদ লাগে, শিক্ষক লাগে। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আল্লাহর নবী লেখাপড়া শিখলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়া শিখলেন আল্লাহর কাছ থেকে। মোহাম্মদ হারগেজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগেজ না গুফতা তা না গুফতা রবজলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল কোনো কথা না বলছেন। জিবরাইল কোনো কথা বলেন নেই যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক না বলেছে।
তাহলে আমার আপনার নবীর উস্তাদ কে? জোরে কোন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আমার ভাইরা এখন একটা প্রশ্ন, কেন আল্লাহকে আল্লাহ নবীকে শিখালেন? দুনিয়ার কোন মানুষের কাছে আমার আপনার নবীকে শিক্ষক হিসেবে, নবীকে কোন দুনিয়ার কোনো মানুষ দিয়ে শিক্ষক কেন বানালেন না শিখার জন্য? এর একটা কারণ হলো, আমার নবী হলো সমস্ত উম্মতের শিক্ষক, সমস্ত উম্মতের শিক্ষক। এখন আমার আপনার নবী যদি দুনিয়ার কোনো মানুষ থেকে শিক্ষা গ্রহণ করত, শিক্ষা নিত, তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান নাসারারা সমস্ত মানুষেরা বলতো, তোমরা কেমন নবীর অনুসরণ করো, যেই নবীর ছাত্র হলো অমুক ব্যক্তি। কথা বলতো না? আমরা কি পিটানি না দিলি সে লেখাপড়া শিখতে? এই জন্য এই কথাটা কোনো মানুষ যাতে না বলতে পারে যে নবী হলো অমুকের ছাত্র, যেহেতু নবী হলো সমস্ত মানুষের শিক্ষক, তামাম মখলুকাতের শিক্ষককে আমার আপনার নবী। এই জন্য নবী যেহেতু তার আউতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, নবী বলছেন যে আমাকে আউয়াল আখের সমস্ত জ্ঞানের ভান্ডার আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যারে দুনিয়ার আখিরাতের সব কিছু দান করবে, আর সেই মানুষ দুনিয়ার একজন সাধারণ মানুষ থেকে শিক্ষা গ্রহণ করবে, আর এইটা আমার আপনার নবীর জন্য কলঙ্ক হয়ে থাকবে, এইটা আল্লাহ চান নেই। এই জন্য আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে আমার আপনার নবীকে কি করেন নেই? ছাত্র বানান নেই। কোনো নবীদেরকে আল্লাহ দুনিয়ার কোনো মানুষ দিয়ে কি করেন নেই? শিক্ষার ব্যবস্থা করেন নেই। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা কত দামি আমরা। যাই হোক, আমরা সেই নবীর উম্মত। আমাদের কাজ হলো ওই নবীর কি করা? অনুকরণ করা, অনুসরণ করা। ওই নবী যাহা কিছু করেছে, ওই নবী যাহা কিছু বলেছে, ওই নবীর বলা কওয়া কর্ম এবং বাতলানো যত যাহা কিছু আছে সেগুলো আমাদের সকলের মানার চেষ্টা করা, মানা। এক নম্বর নবীকে মানার মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। রমজান আসতেছে, রমজানের রোজা রাখা। কথাটা বুঝছেন? হজ পরিমাণ মাল হলে হজ করা, জাকাত পরিমাণ মাল হলে জাকাত দেওয়া, আর আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা, নবীকে মানা। এই 5টা জিনিস যে কেউ যদি করে, ইসলামের ভিতরে সে আছে, ইসলাম সে মানল। এর ভিতরে একটা জিনিস কোনো মুসলমান অস্বীকার করবে, জাকাত নাই, জাকাত মানি না, বলল রোজা নাই, রোজা হলো গরিব মানুষের জন্য, রোজা কেন আমি রাখবো, তাই সেও ইসলাম থেকে খারেজ, সেও আউট হয়ে গেছে ইসলাম থেকে। অনুরূপভাবে যদি কেউ বলে আল্লাহ মানছি, নবীরে মানি না, তো সেও ইসলাম থেকে খারেজ। অনুরূপভাবে কেউ যদি বলে যে আমি জাকাত দিলে আমার জাকাত কমে যাবে, টাকা কমে যাবে, সম্পদ কমে যাবে, সেও ইসলাম থেকে খারিজ। এজন্য এই 5টা হলো ইসলামের একদম মেরুদণ্ড, যেটাকে বলা হয় খুঁটি। এই প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে 2টা খুঁটির উপরে, এই খুঁটি থাকবে না, প্যান্ডেল পড়ে যাবে। এই 5টা যে মানবে না, সে ইসলামের থেকে যে বাইরে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলকে ইসলামকে ভালোভাবে বুঝার, শোনার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। আমিন।